হ্যালো গাইস, আমি রূপক, আমার সাথে আছে সাব্বির। তো আজ আমরা আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা যেটা করব, আজকে আমাদের নিজেদের তৈরি ড্রোন উড়ায় দেখাবো আপনাদের। ড্রোনটা হচ্ছে এই যে এইটা এইটা আজকে উড়াবো। উড়ায়ে আপনাদের হচ্ছে হলো ড্রোনটা উড়ানোও দেখাবো, সাথে এর ফুটেজটাও দেখাবো। তো চলুন যাওয়া যাক। গাইস, আমরা হচ্ছে ড্রোনটা উড়াবো, তবে ড্রোন উড়ানোর আগে আপনাদের একটা জিনিস দেখাইতে চাই। সেটা হচ্ছে হলো কুষ্টিয়ার খামার ব্যবস্থাপকের কার্যালয়। এখানে হচ্ছে হলো কি মৎস্য বীজ উৎপাদন করা হয়। তো এইটার ভিউ আপনাদের একটু দেখাইতে চাচ্ছি। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই খামার ব্যবস্থাপকের কার্যালয়ের ভেতরের দৃশ্য। তো এখানে ছোট ছোট প্লট আকারে কিছু পুকুরের মতো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সম্ভবত হচ্ছে এই মৎস্য বীজ, যেটা হচ্ছে মাছের পোনা আর কি, সেটা হয়তো হচ্ছে এখানে উৎপাদন করা হয়। জায়গাটা অনেক সুন্দর। তো যাওয়ার পথে এটা দেখলাম, সেজন্য ভাবলাম যে হচ্ছে ভিতর থেকে আপনাদের একটু দেখায় আনি। প্লটগুলো আসলে অনেক সুন্দর করা। মাঝখান দিয়ে হচ্ছে এলো কি যাওয়ার রাস্তা আছে। এখানে দেখতে পাচ্ছেন পুকুর নং 11, তার মানে এখানে এই যে এই পাশে পুকুর নং 12। দ্যাটস মিন এখানে অনেকগুলা পুকুর রয়েছে, ছোট ছোট পুকুর, এবং সবগুলাতেই সম্ভবত হচ্ছে এলো কি এই মাছের যে পোনা সেগুলো উৎপাদন করা হয়। আর এর পেছনে আপনারা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলো কুষ্টিয়ার হাউজিং। তো তার সামনেই হচ্ছে এলো কি এই জায়গাটা। আম, আমাদের ড্রোন মোটামুটি রেডি। তো এটা হচ্ছে একটা এফপিভি ড্রোন। তো সেক্ষেত্রে যদি গগলস থাকতো আমাদের কাছে, তাহলে আপনাদের সেটা থেকে হচ্ছে হলো কি লাইভ যে ফুটেজটা আছে সেটা আপনাদের দেখানো যাইতো। তো আমাদের যেহেতু গগলস নাই, তো সেহেতু এমনিতেই ড্রোনটাকে উড়াই আপনাদের দেখাবো। তো এখন ড্রোনটাকে হচ্ছে হলো কি আমরা আর্ম করব। ড্রোনটাকে এখনই আমরা আর্ম করব। দেখতে পাচ্ছেন হচ্ছে রিমোটের সাথে ড্রোনটা হচ্ছে লোকে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে লোকে সুইচ দিলেই ড্রোনটা আর্ম হয়ে যাবে, দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ড্রোনটা আর্ম হয়ে গেছে। এখন আমরা হচ্ছে লোকে ড্রোনটাকে উড়াবো। দেখতে পাচ্ছেন ড্রোনটা এখন উড়ে যাচ্ছে। আচ্ছা, ড্রোনটাকে আমরা এই হাইটেই রাখবো, যেহেতু এখানে আমাদের অ্যালটিটিউড হোল্ড মোডটা আছে। এটাকে হাইটটাকে হচ্ছে মেনটেন করা যায়। আমরা একটা হাইটেই ড্রোনটাকে রাখলাম, রেখে এখন আমরা ড্রোনটাকে উড়াবো। দেখতে পাচ্ছেন ড্রোনটা হচ্ছে আকাশে এখন বেশ খানিকটা উপরে আছে। আমরা চাইলে এটাকে আরেকটু উপরে আমরা নিয়ে যেতে পারবো। তো দেখুন আরেকটু উপরে নেওয়া যায় কিনা দেখি। আমরা আরো উপরে ড্রোনটাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানেই রাখি। অনেকটা উপরে নিয়ে যাওয়া হয়েছে ড্রোনটাকে। আমাদের ড্রোনের পেছনে আমরা হচ্ছে হলো কি এলইডি স্ট্রিপ, সবুজ এলইডি স্ট্রিপটা লাগাইছি। এটা হচ্ছে মানে পেছনটা যেহেতু আমাদের গগল। আচ্ছা, ড্রোনটাকে আমরা একটু নিচে নামিয়ে আনি। ড্রোনটাকে আমরা এখন যথেষ্ট নিচে নামিয়ে আনছি। আমাদের ড্রোনে জিপিএস লাগানো আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে হলো যে ড্রোনটার পজিশন লকও আমরা করতে পারবো। একটু পরে ড্রোনটার পজিশন লক করে আপনাদের দেখাবো। ড্রোনটাকে আরেকটু নিচে নামাই, যাতে পজিশন লকটা আপনারা ভালো মতো বুঝতে পারেন। এই হাইটে আমরা মোটামুটি হচ্ছে অ্যালটিটিউড হোল্ডটা এখন রাখছি। এখন আমরা পজিশন লকটা দিয়ে দেবো। এখন ড্রোন নিজের মতোই দাঁড়ায় থাকবে। আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে রিমোটটা আমি ছেড়ে দিছি, ড্রোন নিজের মতোই ওর পজিশনটা হচ্ছে হলো কি ধরে রাখবে। ড্রোনটা পজিশনটা তার ধরে রাখছে। একইভাবে ড্রোনটা একই জায়গায় দাঁড়ায় আছে। এখন যদি আমরা এটাকে ছেড়ে দেই, তাহলে এখন আমরা এটাকে নিয়ে যেতে পারবো। যেহেতু আমরা অ্যালটিটিউড হোল্ডটা দিয়ে রাখছি, সেক্ষেত্রে আমরা এখানে বেশ কিছু জিনিস আপনাদের সামনে করে দেখাইতে পারবো।
উড়ায় দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ড্রোনটাকে হচ্ছে ঘোরানো হচ্ছে। ড্রোন কিন্তু ওর পজিশনটা নিজের মতোই ধরে রাখছে, পজিশন মানে ওর হাইটটা নিয়ে আর কি। আমাদের হচ্ছে এলাকে কোনো কিছু করতে হচ্ছে না, ওর হাইটটা ও নিজেই ধরে রাখছে, মানে অ্যালটিটিউডটা আর কি। আমরা জাস্ট হচ্ছে ডানে বামে এটাকে সরাইতে পারতেছি। আচ্ছা, আমাদের ড্রোনটা আরেকটা জিনিস পারে, এই হচ্ছে কি এর ইয়া মোডটা আছে। ইয়া মোড মোটামুটি সব ড্রোনেই থাকে, মানে হচ্ছে নিজের জায়গায় দাঁড়ায় ও ঘুরতে পারবে। দেখতে পাচ্ছেন ড্রোনটাকে আমরা ঘোরাচ্ছি। আবার যদি আমরা দেখাই, ড্রোনটা দেখেন ঘুরতেছে। আমরা ড্রোনটাকে আরেকটু নিচে নামায় আনি। একদম খুব কাছে নিয়ে আসছে ড্রোনটাকে, আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন। আবার পজিশন লকটা দিলাম। ড্রোন নিজের মতোই তার হচ্ছে কি জায়গাটা ধরে রাখবে, যেহেতু জিপিএস আছে এখানে। এখানে রিটার্ন টু লঞ্চও আছে, তো রিটার্ন টু লঞ্চ আমরা দেখাচ্ছি না, শুধু পজিশন লকটা আর অ্যালটিটিউড হোল্ডটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, পজিশন লকটাকে হচ্ছে এখন অফ করে দিলাম। আচ্ছা, ড্রোনটাকে আমরা এখন মোটামুটি নিচে নামায় আনবো। ড্রোনটাকে ল্যান্ডিং করানো আসলে খুব কঠিন কাজ। তো গাইস, আমরা ড্রোনটাকে সেফলি ল্যান্ড করাইতে পারছি। তো হচ্ছে এই ড্রোনের যে ভিডিও ফুটেজ, তো আমাদের এই ভিডিও শেষে আমরা একটা ফুটেজ অ্যাড করে দেব। তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই ড্রোনটা কেমন ভিডিও ক্যাপচার করতে পারে। তো গাইস, ড্রোন নিয়ে আমরা যে ব্লগটা করতে চেয়েছিলাম সেটা এখানেই সমাপ্ত। আশা করি আপনারা ভিডিওটা এনজয় করেছেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত বিদায়।